আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা গল্প নিয়ে, যেখানে দরিদ্র জয়েন্ট ফ্যামিলির এতিম একটা মেয়ে প্রতিনিয়ত তার পরিবারের কাছে অত্যাচারিত হয়, সাথে তার বয়ফ্রেন্ডের কাছেও প্রতারিত হয়। এরই মধ্যে আবার ড্রাঙ্ক অবস্থায় ভুল করে একটা রিচ হ্যান্ডসাম ছেলের সাথে রাত কাটিয়ে ফেলে। তারপর থেকে মেয়েটির জীবনে কি কি ঘটে যায় সেটাই আমরা আজকে এই গল্পের মধ্যে দেখতে পারবো। আর এটা ছিল একটা মিনি ড্রামা, তাই ভিডিওটা ছোট হলেও গল্পটা কিন্তু অসাধারণ। এই কারণে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখে যেও। আর আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো সবকিছু বাদ দিয়ে এবার গল্পে ডুব দেওয়া যাক। सुन मेरी शहजादी, मैं हूँ तेरा शहजादा, ऐ जाने तमन्ना मेरी, करता हूँ इकरार, सातों जन्म में तेरे साथ हूँगा यार। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা ইউনকে দেখতে পাই। সে তার বাড়িতে এসে দেখে তার দাদি তার মাকে অনেক বকাবকি করছিল। আসলে ইউনের দাদি প্রায়ই ইউনের মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করত। তার মেন কারণ হলো ইউনের বাবা নেই, আর তাদের পরিবারটা জয়েন্ট ফ্যামিলি হয় ইউনের দাদিকে সকল ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হতো। যদিও ইউন একটি কোম্পানিতে জব করে, কিন্তু তবু ইউনের দাদি ইউন আর তার মাকে পরিবারের বোঝাই মনে করত। আজকে তো ইউনের দাদি রেগে গিয়ে ইউনের মাকে একেবারে মারতে চলে যায়। তবে ইউন তার মাকে বাঁচানোর জন্য সামনে চলে আসে এবং সব মার নিজে খায়। তারপর আমরা ইউনকে একটি কোম্পানিতে জব করতে দেখি। ম্যানেজার এসে জানায় কিছুক্ষণের মধ্যেই কোম্পানির প্রেসিডেন্ট এখানে চলে আসবে, তাই সবকিছু যেন ঠিকঠাকই থাকে। সবাইকে কাজে মন দিতে বলে ম্যানেজার চলে যায়। কিছুক্ষণ পর এই কোম্পানির প্রেসিডেন্ট তিয়ানকে আমরা আসতে দেখি, সাথে তার এক সেক্রেটারিও ছিল। তারা সবাই ভিতরে প্রবেশ করে। ওই সময় ইউন বাইরে আসছিল তিয়ানকে ওয়েলকাম করার জন্য, কিন্তু ভুলবশত তার তিয়ানের সাথে ধাক্কা লেগে যায়। এবার তিয়ান তাকে কিছু বলতে যাবে, তার আগেই দেখা যায় ইউন হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে। তবে তিয়ান তাকে ধরে নেয়। সে ইউনের জন্য ডক্টরও ডেকে আনে। তারপর তিয়ান একটি প্রজেক্টের কাজে চলে যায়। একটু পর ইউনকে দেখতে কোম্পানির চেয়ারম্যানও আসে। উনি হচ্ছে তিয়ানের দাদি। ডক্টর জানায় ইউন প্রেগনেন্ট, আর এ বাচ্চাটা ছিল তিয়ানের। আসলে বেশ কিছুদিন আগে একটি হোটেলে তিয়ান আর ইউন ড্রাঙ্ক অবস্থায় থাকার ফলে ভুল করে তারা একসাথে রাত কাটিয়ে ফেলে। সেখানে নিজের ভুল বুঝতে পেরে তিয়ান ইউনকে টাকার অফার করে বলে সবকিছু ভুলে যাওয়ার জন্য। তবে ইউন কোনো টাকা না নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এই বিষয়ে পরবর্তীতে তাদের মধ্যে আর কোনো কথাই হয়নি। আর এখন তিয়ানের দাদি এসব কিছু জেনে গিয়েছে, তাই তিনি তিয়ানকে বলে ইউনকে বিয়ে করে নিতে। কিন্তু সমস্যা হলো তিয়ানের আবার গার্লফ্রেন্ড ছিল, তাই সে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাইছিল না। তবে দাদির জোড়াজুড়িতে শেষ পর্যন্ত তিয়ানকে বিয়ের জন্য রাজি হতে হয়। যাই হোক, এবার ইউনের সেন্স ফিরলে সে তার সামনে তিয়ানের দাদিকে দেখতে পায়। তিয়ানের দাদি ছিল খুবই ভদ্র এবং ভালো মনের একজন মহিলা। তিনি তো ইউনের সাথে খুবই ভালো ব্যবহার করে আর বিভিন্ন প্রশ্ন করতে থাকে। ইউনো সেগুলো খুব সুন্দর করেই উত্তর দেয়। তারপর সে যখন তার কাজে যায় তখন অন্যরা তার ব্যাপারে বিভিন্ন কথা বলতে থাকে। তারা বলাবলি করছিল ইউনের সাথে হাওয়ের পরিবারের কি সম্পর্ক, তাদের বস তিয়ান তার জন্য ডক্টর কেন ডেকে আনলো, এমনকি চেয়ারম্যান নিজে স্বয়ং আসলেন ইউনকে দেখার জন্য। তারা তো এখানে ইউনের নামে এরকম আরো বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। ঠিক তখনই সেখানে তিয়ান আসে আর ইউনকে সাথে করে নিয়ে তাদের বাসায় চলে যায়। বাসায় আসার পর তিয়ান দাদিকে বলে তোমার কথা মতো আমি তাকে এখানে নিয়ে এসেছি। এবার দাদি ইউনের কাছে এসে বলে দেখো, যা হয়েছে তা তো এখন আর বদলানো সম্ভব না, তাই আমি তোমার আর তিয়ানের বিয়েটা খুব শীঘ্রই দিয়ে দিতে চাই। আর এখন থেকে তুমি এখানেই থাকবে, কারণ তোমার এখন অনেক টেক কেয়ারের প্রয়োজন। আসলে এতক্ষণ পর্যন্ত ইউন নিজেও জানতো না যে সে প্রেগনেন্ট।
এই প্রথমবারই সে জানতে পেরেছে যে সে মা হতে চলেছে। এই খবরটা শুনে সে তো ভীষণ শকড হয়ে যায়। তারপর দাদি ইউনকে রেস্ট নেওয়ার জন্য বলে। তখন তিয়ানের সেক্রেটারিকে ইউনকে রুমে নিয়ে যেতে বলে। যাই হোক, পরের দিন দুপুরে খাবার খাওয়ার সময় সামনে এত এত খাবার দেখে ইউন তো বেশ অবাক হয়। সেক্রেটারি জানায় তিয়ানকে এই সবগুলো খাবার খাওয়ার জন্য অর্ডার করা হয়েছে, তাই সে যেন খাবারগুলো শেষ করে। ইউন বলে সে তো তার বাড়িতে প্রতিদিন খুবই সিম্পল খাবার খেয়ে থাকে, এত খাবার সে কোনোভাবেই খেতে পারবে না। তাছাড়া সে তো এত খাবার একসাথে কখনো চোখেও দেখেনি। তারপর ইউন তিয়ানের কথা জিজ্ঞাসা করলে সেক্রেটারি জানায় তিয়ান রাতে বাড়ি ফিরবে, কিন্তু দেখা যায় ওই সময় তিয়ান বাড়ি চলে এসেছিল। সে ইউনের সাথে বসেই খাবার খেতে থাকে। এখানে এসে তো ইউন কি কি খাবার খাচ্ছে কি খাচ্ছে না সেদিকেও তিয়ান খেয়াল রাখে। এমনকি ইউনকে স্যুপ খেতে বলে, কিন্তু ইউন মানা করতে থাকে। তখন তিয়ান তো অনেক সুন্দর করে নিজেই তাকে স্যুপ খাইয়ে দিতে থাকে। তখন ইউন বলে তিয়ান তার এত কেয়ার না করলেও চলবে। তিয়ান বলে সে এসব কিছু তার বেবির জন্যই করছে, সে তো শুধুমাত্র দায়িত্ব পালন করছে। যাই হোক, বিকেলবেলা আবার ডক্টর আসে ইউনকে চেক আপ করার জন্য। ইউন এবং তার বেবি দুজনই ঠিক ছিল। ডক্টর তিয়ানকে বলে সে কি তার বেবির উপস্থিতি অনুভব করতে চায়, যদি চায় তাহলে সে যেন ইউনের কাছে এসে বসে। তিয়ান তো ডক্টরের কথা মতোই কাজ করে এবং প্রথমবারের মতো তার বাচ্চার অস্তিত্ব অনুভব করে। এখানে তিয়ানের মধ্যে তখন একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। তারপর দেখা যায় তিয়ানের দাদি ইউনকে বলছিল আগামীকাল তিনি ইউনের বাসায় যাবেন ইউন আর তিয়ানের বিয়ের প্রস্তাব নিয়ে। তখন ইউন বলে সে আগে বাসায় গিয়ে তার পরিবারের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চায়। দাদিও তার কথা রাজি হয়। তিনি ইউনের সাথে তিয়ানের সেক্রেটারিকেও পাঠানোর ব্যবস্থা করে। পরের দিন ইউনার সেক্রেটারিকে ইউনদের বাসায় দেখা যায়। সেক্রেটারি ইউনের দাদিকে কিছু গিফট দিয়ে বলে এগুলো হাউ পরিবারের তরফ থেকে আপনার জন্য পাঠানো হয়েছে। ইউনের দাদি তো ইতিমধ্যে সবকিছু জেনে গিয়েছিল। সে ইউনকে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। এসব দেখে সেক্রেটারি তো তখন তিয়ানকে কল করে। তিয়ান ফোনের অপর প্রান্ত থেকে ইউনের দাদির সমস্ত কথাই শুনে নেয়। এখানে ইউনের দাদি বলছিল কিছুক্ষণের মধ্যে স্নোকে দেখার জন্য পাত্রপক্ষ আসবে। ইউন বা তার মা যেন তাদের সামনে কোনো উল্টাপাল্টা আচরণ না করে। যদি তারা এরকম কিছু করে তাহলে সে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিবে। তখনই সেখানে স্নো আসে। এই স্নো হচ্ছে ইউনের কাজিন। এখানে এসে স্নো তো ইউনকে বলে তোর মতো মেয়ের চয়েস কেমন তা আমার ভালো করেই জানা আছে। নিশ্চয়ই নিজের জন্য কোনো টাকলা বুড়ো লোককে পছন্দ করেছিস। আমার বয়ফ্রেন্ড তো অনেক হ্যান্ডসাম এবং ধনী। এসব কথা শুনে তিয়ানের তো অনেক রাগ হয়। সে কাউকে ফোন করে কিছু একটা ব্যবস্থা করার কথা বলে। এদিকে দেখা যায় স্নোর বয়ফ্রেন্ড এবং তার মা স্নোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, আর সাথে করে নিয়ে এসেছিল 30,000 টাকা। টাকা দেখে দাদি তো তাদের অনেক আপ্যায়ন করতে থাকে। তখন গ্রামের হেড এসে বলে আপনার নাতনি তো অনেক ভাগ্যবতী, কত ভালো একটা জামাই পেয়েছে। দাদি মনে করে তিনি স্নোর বয়ফ্রেন্ডের কথাই বলছে, এই কারণে দাদি তো অনেক বেশি খুশি হয়। কিন্তু হেড বলে না না, যারা এখানে এসেছে তারা তো ইউনের বিয়ের কথা বলছে, যেটা শুনে দাদি তো বেশ অবাক হয়। তখন স্নো তাড়াতাড়ি করে বাইরে আসে আর ভাবতে থাকে যতই ধনী হোক না কেন হ্যান্ডসাম তো একদমই হবে না। ইউনের মতো মেয়েকে কোন হ্যান্ডসাম ছেলে পছন্দ করবে? কিন্তু যখনই সে এতগুলো গাড়ি আর তিয়ানকে দেখে তখন তো তার পায়ের নিচের মাটি সরে যায়। এত টাকা পয়সা দেখে দাদিও তাদের খুব সুন্দর করে ভিতরে ওয়েলকাম করে। এখানে আমরা ইউনের দাদিকে দেখে স্পষ্ট বুঝতে পারি যে তিনি এত বেশি টাকা দেখে একদম টাকার জগতে হারিয়ে গিয়েছে। আসলে এই পৃথিবীতে টাকার মূল্যটা আসলে অনেক বেশি। যার কাছে টাকা আছে তার ভাই সবই আছে। যাই হোক, তারপর তিয়ান জোর করে ইউনের হাত ধরে নেয়, যেটা দেখে স্নো তো অনেক জেলাস হচ্ছিল। তারপর তিয়ান ইউনের দাদির কাছে পারমিশন চায় ইউনকে বাইরে নিয়ে যাওয়ার জন্য।
উনি বলে, আরে নিয়ে যাও, কোনো সমস্যা নেই, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে, তোমার যা ইচ্ছা তাই করো, ইউন তো এখন তোমারই। কিরকম পোল্ট্রিবাজ দেখেছেন। এবার তিয়ান ইউনকে নিয়ে বাইরে চলে আসে। এখানে ইউন তিয়ানকে বলে, তুমি আমাকে বাইরে নিয়ে কেন আসলে। তিয়ান বলে, তুমি এত নার্ভাস হচ্ছ কেন, এটা আমাদের বেবির জন্য ঠিক হবে না। ইউন বলে, এইটুকু নার্ভাস হওয়াতে কি এমন হয়ে যাবে, যত সব নাটক। এবার তিয়ান ইউনের হাতে একটি ব্রেসলেট দেখে জিজ্ঞাসা করে, এটা কে দিয়েছে তোমাকে। ইউন বলে, যেই দিয়ে থাক না কেন তাতে তোমার কি, এ নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না। তিয়ান বলে, অবশ্যই ভাবতে হবে, ভুলে যেও না তুমি কিন্তু আমার ওয়াইফ হতে চলেছ। তো দেখতে দেখতে তিয়ান আর ইউনের বিয়ের দিনও চলে আসে। কিন্তু ইউন এই বিয়েতে একদমই খুশি ছিল না। কিন্তু অন্যদিকে তিয়ানকে দেখা যায় সে অনেক খুশি খুশি বিয়ের জন্য রেডি হচ্ছিল। তখনই দেখা যায় তিয়ানের গার্লফ্রেন্ড শিয়া আবার সেই বিয়ের অনুষ্ঠানে চলে আসে। সে এসেই তো ইয়নকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয় আর বলতে থাকে, তোমার সাহস হয় কি করে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করার। ইউন বলে, তুমিই তো সেদিন আমাকে ভুল করে রুমের কার্ড দিয়ে দিয়েছিলে। আসলে এই শিয়া মেয়েটি তেমন সুবিধার না, তার সাথে ইউনের বয়ফ্রেন্ডের অ্যাফেয়ার চলছিল। একসাথে সময় কাটানোর জন্য ওরা ওই দিন ইউনকে ড্রিঙ্কস করিয়ে মাতাল করে রেখেছিল আর তিয়ানের রুমের কার্ড দিয়ে দিয়েছিল। এখন এই শিয়া ধনী পরিবারের ছেলে তিয়ানকেও হাতছাড়া করতে চাইছিল না। সে নাটক করে বলতে থাকে, ওই দিন আমি মাতাল ছিলাম, তো এই জন্যই হয়তো ভুল করে তোমাকে ওই রুমের কার্ড দিয়ে দিয়েছিলাম। কিন্তু দেখো তুমি কতটা সেলফিশ যে আমার বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিচ্ছ, সেই রাতে তোমার বয়ফ্রেন্ডকেও ধোকা দিয়েছ। এখন সবকিছু আবারও আগের মতো ঠিক করার একটাই রাস্তা আছে। ইউন বলে, সেটা কি। শিয়া বলে, তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও। ইউন তো তার কথার জালে ফেসে যায়। তার কাছে মনে হয় শিয়া তো ঠিকই বলেছে, এই জন্য ইউন এখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু গার্ডেরা তাকে ধরে ফেলে। তখন সেখানে ইউনের বয়ফ্রেন্ড চ্যানও চলে আসে। ইউন তো তাকে দেখে অনেক খুশি হয়। সে দৌড়ে তার কাছে যায়। আসলে তাকে এখানে তিয়ানি ডেকেছিল। তিয়ানি সে চ্যানকে বলে, ইউনকে ছাড়তে তুমি কত টাকা নিবে। চ্যান বলে, আপনি কি পাগল হয়ে গিয়েছেন, আমি তাকে ভালোবাসি, আমি ইউনকে কখনই টাকার জন্য ছেড়ে যাব না। তিয়ান বলে ওঠে, তাই নাকি, তো এবার বলেই ফেলো যে তুমি ইউনকে ছাড়তে 1 মিলিয়ন নিবে না 5 মিলিয়ন নিবে। এত টাকা দেখে তো চ্যান ভাবনায় পড়ে যায়। তিয়ান বলে, কি হলো, তুমি কিছু বলছো না কেন। এত টাকা দেখে তো চ্যানের রংটাই বদলে যায়। সে সব টাকাগুলো গুছিয়ে নিতে থাকে আর বলতে থাকে এখন সে অনেক ধনী। ইউন তো তার বয়ফ্রেন্ডের এমন কাণ্ড কারখানা দেখে কান্না করতে করতে বলে, তুমি এসব কি বলছো, তুমি না আমাকে প্রমিস করেছিলে যে সারা জীবন আমার সাথে থাকবে। দেখো আমি তোমার দেওয়া ব্রেসলেটটা এখনো পরে আছি। তুমি তিয়ানকে বলে দাও আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই। কিন্তু এ লুবি চ্যান তো টাকা নিয়ে সেখান থেকে চলে যায়, ইউনকে কোনো পাত্তাই দেয় না। ইউন তার পিছু পিছু যেতে থাকে, তবে তিয়ান তাকে আটকে নেয়। ইউনও এতক্ষণে বুঝে গিয়েছিল যে চ্যান তাকে মোটেও ভালোবাসে না। ইউন তো তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছিল। তবে বাচ্চার কথা ভেবে সে এবার তিয়ানকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এদিকে শিয়া আবার বিয়ে থামানোর জন্য যাচ্ছিল, তবে তিয়ানের অর্ডারে গার্ডেরা শিয়াকে বাইরে বের করে দেয়। আসলে কিছুদিন আগে তিয়ান শিয়ার ক্যারেক্টারের সম্পর্কে সবকিছু জেনে গিয়েছিল যে অনেকদিন ধরে শিয়া তাকে ধোকা দিয়ে যাচ্ছে। এই কারণে তিয়ান শিয়ার সাথে এরকমটা করেছে। আর শিয়া এখন কোনোভাবেই চায় না যে শিয়া তার লাইফে ফিরে আসুক। যাই হোক, সবকিছু পিছনে ফেলে তিয়ান আর ইউনের বিয়েটা হয়ে যায়। রাতের বেলা তিয়ান যখন ওয়াশরুম থেকে বের হয় তখন এই ঘটনা ঘটে যায়। রুমে তো ইউন ছিল, সে তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে নেয়। তিয়ানও লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি তিয়ান ইউনকে এখন বাসাতেই থাকতে বলছিল, কিন্তু ইউন তার কাজে যেতে চাইছিল। কিছুক্ষণ পর তিয়ান ইউনের কাছে এসে বলে, তুমি বাসায় বোর হয়ে গেছো তাই না, এই জন্য আমি তোমাকে এন্টারটেইন করতে চলে এসেছি। ইউন তিয়ানকে জিজ্ঞাসা করে সে কাজে যেতে পারবে কিনা। তিয়ান বলে ইউন যেন তার কাছে রিকোয়েস্ট করে পারমিশন চায় কাজে যাওয়ার জন্য। ইউন বলে সে তাকে কোনো রিকোয়েস্ট করতে পারবে না। তিয়ান তখন ইউনের আইডি কার্ডটা নিয়ে নেয়।
এবার ইউন তো তার কাছ থেকে বারবার সেটা নেওয়ার চেষ্টা করে, আর এটা করতে গিয়ে সে তিয়ানের উপরেই পড়ে যায়। ফলে এখানে তো একটা রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। তবে তারা দুজনে অনেকটাই নার্ভাস হয়ে পড়ে। তারপর ইউন তাড়াতাড়ি করে তিয়ানের কাছ থেকে সরে যায়। এরকম একটি অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে ইউন আর তিয়ানের দিকে তাকাতেই পারছিল না। তিয়ান তখন ইচ্ছে করে ইউনের পাশে এসে বসে। ইউন যতবারই দূরে সরে বসছিল, তিয়ানও তত বেশি ইউনের কাছাকাছি গিয়ে বসছিল। এতে করে ইউন তো ভীষণ লজ্জা পাচ্ছিল। তিয়ান তখন ইউনের গলায় তার আইডি কার্ডটা ঝুলিয়ে দিয়ে চলে যায়। তারপর আমরা ইউনকে অফিসে যেতে দেখি। অফিসের সবাই ইউনকে নিয়ে কথা বলছিল। ইউন সেদিকে পাত্তা না দিয়ে ভিতরে চলে যায়। তারপর দেখা যায় তিয়ান ইউনকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়, সেই সাথে অনেকগুলো ফাইল দেয় কাজ কমপ্লিট করার জন্য। তিয়ানের সেক্রেটারি কফি নিয়ে আসলে তিয়ান বলে ইউনের এখন কফি খাওয়া উচিত না, এটি বাচ্চার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এরপর থেকে তো তিয়ানকে এই সকল ছোট ছোট বিষয়ের প্রতি খেয়াল রাখতে দেখে ইউনের বেশ ভালোই লাগে। তারপর ইউনের ফাইলগুলো তিয়ান চেক করে বলে, তুমি তো কাজগুলো অনেক সুন্দর করে কমপ্লিট করেছ। তারপর সে ইউনের অনেকটা কাছাকাছি এসে বলে, তুমি আর কি কি করতে পারো বলো তো। তিয়ানকে এতটা কাছাকাছি আসতে দেখে ইউনের হার্টবিট তো অনেক বেড়ে যায়। কিন্তু তখনই কাবাবের হাড্ডি হয়ে সেক্রেটারি তাদের মাঝখানে চলে আসে। ফলে তিয়ান লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অফিসের এক এমপ্লয়িও তিয়ানকে পছন্দ করত। এই কারণে সে তো ইউনকে নিয়ে অনেক আজেবাজে কথা বলে অপমান করতে থাকে। তখন সেক্রেটারি এসে ইউনকে বাঁচিয়ে নেয়। পরের সিনে দেখা যায় তিয়ান ইউনকে নিয়ে একটি মিটিং এ যায়। ইউন ভীষণ নার্ভাস ছিল। সেক্রেটারি তাকে এত টেনশন করতে নিষেধ করে। তাছাড়া তিয়ান তো তার সাথেই থাকবে। সবাই যখন ড্রিঙ্কস করছিল তখন তিয়ান ইউনকে থামিয়ে দেয় এবং তাকে জুস খেতে বলে, যেটাতে মনে মনে ইউন অনেক খুশি হয়। মিটিং শেষে সে মেয়েটি আবারও ইউনকে সবার সামনে অপমান করতে শুরু করে। ইউন এসব ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু মেয়েটি তাকে থামিয়ে একটি থাপ্পড় মারতে যায়। তখনই তিয়ান এসে মেয়েটির হাত ধরে ফেলে আর বলে, তোমার এত বড় সাহস হয় কি করে তুমি আমার ওয়াইফের গায়ে হাত তোলো। এই সিন দেখে আমিও ভাবতে থাকি, আসলে মেয়েটার কলজা কত বড় যে তার বসের ওয়াইফের গায়ে হাত তোলার সাহস করে। যাক, তিয়ান এবার ইউনকে নিয়ে এখান থেকে চলে যায় আর সেক্রেটারিকে অর্ডার করে এই মেয়েটিকে অফিস থেকে ফায়ার করে দেওয়ার অর্ডার করে। আমিও কিন্তু এই ভয়টাই পাচ্ছিলাম। এদিকে ইউন তিয়ানকে সরি বলে, কারণ তার জন্যই এত সমস্যা হচ্ছিল। সেই সাথে ইউনের আরো মনে হচ্ছিল শুধুমাত্র বাচ্চার জন্যই হয়তো তিয়ান তার এত কেয়ার করছে। ইউনের এসব কথা শুনে তিয়ান তো ভাবতে থাকে ইউন কত বড় স্টুপিড। সে এখনো বুঝতেই পারছে না যে তিয়ান তাকে কত ভালোবাসে। কিন্তু তিয়ানও দুষ্ট কম ছিল না। সে ইউনকে বলে, তুমি কি সত্যি আমার কাছে মাফ চাইতে চাইছো? এই বলে সে ইউনের কাছাকাছি যেতে থাকে কিস করার জন্য। তখনই আবার সেক্রেটারি তাদের মাঝখানে চলে আসে। বারবার কেন জানি এই সেক্রেটারি তাদের মাঝে কাবাবে হাড্ডি হতে আসে। এতে তিয়ানো রেগে গিয়ে সেক্রেটারিকে বকা দিয়ে চলে যেতে বলে। এদিকে ইউন তো খুশিতে নাচতে থাকে এটা ভেবে যে সেক্রেটারির জন্য সে বেঁচে গিয়েছে। কিন্তু বেচারি সেক্রেটারি তো বুঝতেই পারছিল না যে তিয়ান কেন তাকে বকা দিল। সে রীতিমতো কান্না করে দেয়। পরের সিনে আমরা ইউনকে কিছু অফিস কলিগদের সাথে একটি রেস্টুরেন্টে দেখি। তারা সবাই ইউনের টাকাতেই খাবার অর্ডার করে এবং ইউন আর তিয়ানকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তখন তিয়ান এসে ইউনকে এখান থেকে টেনে নিয়ে যায় আর ইউনকে জিজ্ঞাসা করে, তোমার এঙ্গেজমেন্ট রিংটা কোথায়? ইউন বলে, রিংটা তো অনেক দামি, যদি হারিয়ে যায় তাই সেটি বাসায় রেখে এসেছি। তিয়ান বলে ওঠে, তুমি কি সত্যি বলছো নাকি অন্য কোনো কারণ আছে? ইউন বলে, সে সত্যি কথাই বলছে। এবার তিয়ান হাত বাড়িয়ে ইউনকে তার হাত ধরতে বলে। ইউনও তার হাত ধরে নেয়। তারপর তারা তাদের বাড়ি ফিরে আসে। রাতের বেলা দেখা যায় ইউন খাবার রান্না করছিল। তিয়ানও সেখানে আসে তাকে হেল্প করার জন্য।
এখানে তারা দুজনে অনেকটাই কাছাকাছি চলে আসে, তবে ইউন অনেকটা লজ্জা পেয়ে সরে আসে আর তিয়ানকে কিচেন থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর ইউন নুডলস রান্না করে নিয়ে আসে, তবে তিয়ান নুডলস একদমই পছন্দ করত না, কিন্তু যেহেতু এটা ইউন রান্না করেছে তাই সে এটা খেতে থাকে। আর খাওয়ার পর তিয়ানের কাছে রেসিপিটা খুব ভালোই লাগে। তারপর ইউন জিজ্ঞাসা করে খেতে কেমন হয়েছে। উত্তরে তিয়ান বলে খুবই খারাপ। এটা বলে সে ইউনের খাবারটাও খেতে শুরু করে দেয়। এখানে দুজনের মধ্যে তো এই খাবার নিয়েও টানাটানি শুরু হয়ে যায়। আর এরকম করতে করতে এক সময় তাদের মধ্যে কিস হতেই যাচ্ছিল, কিন্তু তখনই আবারও সেক্রেটারি আরো একবার তাদের মাঝখানে চলে আসে। আসলে একটি কাজে তিয়ানকে বাইরে যেতে হবে, সেক্রেটারি এই নিউজটা দিতেই এখানে এসেছিল। তারপর তিয়ান কাজের জন্য চলে যায়। রাতের বেলা ইউন স্বপ্ন দেখে একটি ছেলের সাথে সে ঘুরে বেড়াচ্ছে সমুদ্রের পাড়ে। সে তো ছেলেটির সাথে অনেক খুশি ছিল, তবে ছেলেটির মুখ দেখে ইউন অবাক হয়ে যায়, কেননা এটা ছিল তিয়ান। এই স্বপ্ন দেখে ইউনের ঘুম ভেঙে যায়। সে ভাবতে থাকে তিয়ান কেন তার স্বপ্নে আসলো। তারপর ইউন বাগানে যায় গাছে পানি দেওয়ার জন্য। আজ যেহেতু সে বাসায় একা ছিল তাই সে অনেক খুশিই ছিল। এরই মধ্যে তিয়ান বাসায় ফিরে এসে দেখে ইউন গাছে পানি দিচ্ছে। এই কারণে সে এবার লুকিয়ে লুকিয়ে ইউনের বেশ কয়েকটা ছবি তুলে নেয়। তারপর তিয়ান ইউনের কাছে এসে দাঁড়ায়। হঠাৎ করে সামনে তিয়ানকে দেখে ইউন তো অনেকটাই চমকে যায়। এখানে তিয়ান বলে তুমি এত শর্ট ড্রেস পরেছো কেন? যদি তোমার ঠান্ডা লেগে যায় আর বাচ্চারও যদি কিছু হয়ে যায়, তাছাড়া কেউ যদি তোমাকে এভাবে দেখে ফেলে। এসব শুনে মন খারাপ করার বদলে ইউন তো উল্টো খুশি হয়ে যায় এই ভেবে যে তিয়ান তার কত কেয়ার করছে। দেখা যায় তিয়ান তো ইউনের টেক কেয়ার করার জন্য বাড়িতে বেশ কয়েকজন কাজের লোকও রেখে দিয়েছিল। সে সাথে একজন লোক রাখা হয়েছিল যে কিনা ইউনকে বিভিন্ন ট্রেনিং দিবে, যাতে করে ইউন হাউ ফ্যামিলির যোগ্য মালকিন হয়ে উঠতে পারে। এইভাবে বেশ কিছু সময় পার হয়ে যায়। একদিন আমরা ইউন আর তিয়ানকে একসাথে খাবার খেতে দেখি। সেখানেও তারা দুজন একে অপরের বেশ খেয়াল রাখছিল। তারপর তিয়ান রুমে এসে দেখে ইউন সোফার উপরে ঘুমিয়ে পড়েছে। সে কিছুক্ষণ এক দৃষ্টিতে ইউনের দিকে তাকিয়ে থাকে, তারপর ইউনকে কোলে উঠিয়ে বিছানায় শুয়ে দেয় এবং নিজেও ইউনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। একটু পর ইউনের ঘুম ভাঙলে সে তার পাশে তিয়ানকে দেখতে পায়। এতে সেও অনেক বেশি খুশি হয়। সকালবেলা দেখা যায় দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। তিয়ান ইউনকে দেখে স্মাইল করতে থাকে। আর এরকম সুন্দর একটা দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।